মাছের মাথা যদি কেউ খেতে না চায়, এইভাবে গরম জলে মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। তার আগে আমি একটু দেখিয়ে দিই আমার বাড়ির চিত্রকারের অবস্থা। ফ্রিজ খুলে আমি তো অবাক, দেখি ডিমের মধ্যে চোখ মুখ নাক এঁকে বসে আছে। এই রকম চিত্রকার আর কার কার বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই রকম বিদকুটে কাণ্ড আমার ছেলে রিভু প্রায় করে বসে থাকে। তো চলো, প্রথমে একটা আমি মুড়ো নিয়ে নিয়েছি, আর এটি ফুটন্ত জলে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার বাড়িতে মাছ নিয়ে এলে প্রায়ই গড়াগড়ি খেত, মুড়ো এ খাবো না ও খাবো না, এই রকম হতে থাকতো। তারপরে একদিন এইভাবে রেসিপি বানিয়ে ফেললাম। এখন মুড়ো আর পড়ে থাকে না, চেটে পুটে খেয়ে নেয়। তো দেখো, কথা বলতে বলতে মুড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। মুড়োটা তুলে নেওয়ার পর এটাকে আমি ভেঙে নেব একদম চুনো চুনো করে, ঠিক এই রকম। এরপর কড়াইতে তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আগে। তো বাড়িতে এইরকম মুড়ো যদি গড়াগড়ি খায়, এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখো, সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি, দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা কিছুটা রসুন, আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম এখানে 3টে মতো শুকনো লঙ্কা, আমি একটু শিলপাট্টায় থেতো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল দেব না। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব কটা উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাছের মাথাটা যে ভেঙে রেখেছিলাম, ওই মাথাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে আমি ভেজে নিলাম। তো মাছের মাথা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এরপর যে 3টে লঙ্কা এভাবে একটু সাজিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করো তারা আরও 2টো লঙ্কা এখানে মেখে দিতে পারো, আর যারা ঝাল পছন্দ করো না, লঙ্কাটা কিন্তু পুরোপুরি স্কিপ করে যেতে পারো। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, তাই 2টো লঙ্কা আমি আরও মেখে দিলাম, আর সাথে ওপর থেকে একটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে বাড়িতে মাছের মাথা নিয়ে এলে ফেলে না দিয়ে মাছের মাথার এই রেসিপিটি বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।